শোনো বাবারা, দুনিয়ার জমিনটা হলো কামাইয়ের জায়গা, দুনিয়ার জমিনটা হলো আখিরাত কামানের জায়গা, দুনিয়ার জমিনটা হলো মওলা পাওয়ার জায়গা, দুনিয়ার জমিনটা হলো আল্লাহকে রাজি করার জায়গা। এ দুনিয়ার জমিন থেকে যে আল্লাহকে রাজি করে যাইতে পারবে, এ দুনিয়ার জমিন থেকে যে মওলাকে রাজি করে যাইতে পারবে, এ দুনিয়ার জমিন থেকে যে রব চাহি জিন্দেগি যাপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তালাশ করে আমাকে আল্লাহর জান্নাতে দিয়া দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকতে বলবেন, ও গোলাম, এ দুনিয়ার জমিনের মধ্যে তুমি ঘুমকে হারাম করে দিয়েছ, এ দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার সব কিছু হারাম করে নিয়েছ। আমি রব যেমনে চলতে বলেছি তোমার জিন্দেগিটা ওইভাবে চলেছে। কত মানুষ কত ভালো খাবার খাইছে, হালালভাবে চলছো, কিন্তু হারামের দিকে তাকাও নাই। কত মানুষ কত আরামায়েশে চলছে, তোমার দিনটা এত কষ্টে গেছে। এক বেলা পেট ভরে খাইলে আর এক বেলা খাওয়ার মতো তৌফিক তোমার ছিল না। তারপরেও তুমি আমার মহাব্বতে হারামের মধ্যে মুখ লাগাও নাই। তারপরেও তুমি তো আমার মহাব্বতে আমার নাফরমানির দিকে যাও নাই। তুমি আমার পাগল ছিলে, তুমি আমার পাগল ছিলে। দুনিয়ার মহাব্বত তোমাকে, দুনিয়ার মহাব্বত আমার থেকে তোমাকে আলাদা করতে পারে নাই। ও পাগল, দুনিয়ার জমিনে তুমি আমার পাগল ছিলে, আজকের দিনে আমি মওলা, আমি মওলা তোমার পাগল, আমি মওলা আজকে তোমারে আমার জান্নাতে নিয়ে দিব। আমরা যে কজনই এসেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আপনাদের এলাকার লোক অনেক ভালো। মাহফিলে যে আদবে বসতে হয়, যেভাবে বয়ান শুনতে হয়, ওই আদব আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে আছে। এখন যতক্ষণ বক্তা থাকবেন আর আলোচনা চলবে, একটু মনোযোগী এরকম হওয়া যাবে না? কতক্ষণ হওয়া যাবে কি যাবে না? এই কিছু সময়ের জন্যে আমি আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র। কথা বলেন ঠিক কি ঠিক না? উস্তাদ যখন ক্লাস নেয়, ছাত্র কথা বললে দুইজনের বোঝাপড়া ভালো হয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? উস্তাদ কথা বলতেছে, ছাত্র কথা নাই, দুইজনের বোঝাপড়া ভালো হয়। এই জন্য আমার সাথে মুখটুক নাড়ানো লাগবে না। পারবেন তো ইনশাল্লাহ? হাত উঁচা করেন তো, জোরে নাড়া দেন, আল্লাহু আকবার। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এখানে কে এনেছেন? আওয়াজ করে বলেন, হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন, কে এনেছেন? আল্লাহ। এই যে আওয়াজ করে বললাম, এই আওয়াজ দিয়েছেন কে? আমার সামনে কত বুবা রাখছে না, আল্লাহ কথা বলতে পারে না, আছে কি নাই? এই যে বক্তাকে দেখে দেখে বয়ান শুনতেছেন, এ দেখার শক্তি কে দিয়েছে? আল্লাহ। জবানের শক্তি কে দিয়েছে? আল্লাহ। ওই আল্লাহর জন্য আমরা এসেছি, আল্লাহর জন্য বসেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যাবতীয় কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু দান করেছেন কে? এখানে এনেছেন কে? অনেকে আছে দোকানপাটে বসে আছে, কিন্তু মাহফিলে আসার তৌফিক হয় নাই। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে এই সুন্দর একটা বাগান সাজাইছেন, কি জন্যে? কর্তৃপক্ষের লাভ হবে এই জন্য, তাই না? না, আমার আপনার লাভের জন্য। কথা বলেন ঠিক কি না? ব্যাটারি সারাদিন চালাইছেন, রাত্রে বেলায় চার্জে বসাইছেন। কেন? বলে রাত্রে বেলায় চার্জে না বসাইলে দিনের বেলায় আর লোডে চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার পাশে যে কত শত্রু লাগা, ইবলিস শয়তান লাগা, মানুষ শয়তান লাগা, নফস শয়তান লাগা, চারদিকে আমার শত্রু আর শত্রু। এমন একটা জমিনের ভিতরে আল্লাহ আমারে আপনারে পাঠাইছেন, এমন একটা জমিনের ভিতরে আল্লাহ আমাকে রেখেছেন যে চারদিক দিয়ে আমার শত্রু। এই জমিনের মধ্য থেকে আল্লাহকে তালাশ করে আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহ তাআলা তার কবরে যাইতে বলছেন, কিন্তু চার দিয়ে সেট করা আমার পাশে কি? শত্রু। কি বলেন ঠিক কি ঠিক না? আমি যখনই কোনো ভালো কাজের এরাদা করে, ইচ্ছা করি, তো আমার পিছনে শত্রু লাগে কি লাগে না?
আমাকে ওয়াসওয়াসা দেয় নফস শয়তান, আমাকে ওয়াসওয়াসা দেয় মানুষ শয়তান, আমাকে ওয়াসওয়াসা দেয় ইবলিস শয়তান। কথা কান ঠিক কি ঠিক না? কি জন্য দেয়? লক্ষ্য একটাই, আল্লাহর থেকে দূরে সরানো। কথা কান ঠিক কি ঠিক না? এই তিন শয়তানের কাজ একটাই, আল্লাহর থেকে আমাকে আপনাকে দূরে সরানো। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন কি দূরে সরার জন্য না কাছে বানানোর জন্য? আল্লাহর কাছের হওয়ার রাজি আছি কে কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এখন আল্লাহর কাছে হইতে হইলে, আল্লাহর কাছের যারা হইতে চায় তারা বয়ান শোনা বাদ দেয়, চার দোকানে চা খাইলে তারা খুব আল্লাহর কাছের হবে। কথা কান ঠিক কি ঠিক না? যতটুকু প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলটুকু এলাকার আশপাশে যে কটা বাড়িঘর আছে আমার মনে হয় আসলে তো ভরে যাবে। কথা কান ঠিক কি ঠিক না? আসবে আলহামদুলিল্লাহ, আশপাশ থেকে লোক আসবে ইনশাল্লাহ। এ মাহফিল আল্লাহ ভরপুর কামিয়াবি করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি অল্প সময় কিছু কথা বলার জন্য। যত সময় কথা হবে একজনও উঠবেন না, পারবেন তো ইনশাল্লাহ? কে কে উঠবেন না হাত উঁচা করেন তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমাদের রব কে? জোরে বলেন কে? এই কথার স্বীকারোক্তি দিয়েছিলাম কোন জায়গায়? রূহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? সকলেই বলেছিল বালা। সমস্ত নবীদের রূহ বলেছিল বালা। সমস্ত আম্বিয়া কেরামের রূহ বলেছিল বালা। ওলিদের রূহ বলেছিল বালা। আমাদের সবার রূহ বলেছিল বালা। আল্লাহ ডাকতে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রবের স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম ওই রূহের জগৎ থেকে বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইছেন। রূহের জগৎ থেকে আল্লাহ মায়ের পেটের মধ্যে দিয়েছেন। এই মায়ের পেট থেকে আল্লাহ আবার দুনিয়ার জগতের মধ্যে দিয়েছেন। এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ কবরের জগতের মধ্যে আমাকে আপনাকে নেবেন। কবরের জগৎ থেকে আল্লাহ আবার আলমে আখিরাত পরকালের জগতে উঠাবেন। এই পাঁচটা জগতে মানুষের অবস্থান বলেন কয়টা জগৎ? এক নম্বর জগতের নাম হলো রূহের জগৎ, দুই নম্বর হলো মায়ের পেট, তিন নম্বর দুনিয়ার জগৎ, চার নম্বর আলমে বরজাক কবরের জগৎ, পাঁচ নম্বর আলমে আখিরাত পরকালের জগৎ। এই পাঁচ জগতের মধ্যে একটা হলো চিরস্থায়ী আর সব ক্ষণস্থায়ী। এই চারটা জগৎই ক্ষণস্থায়ী। রূহ একদিন আসতে আসতে আর এই রূহের জগতের মধ্যে কোনো রূহ থাকবে না। মায়ের পেটের মধ্যে রূহগুলি আসবে আর কোনোদিন মায়ের পেট থেকে সন্তান জন্ম নেবে না। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়ার জমিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আর কোনো রূহ এই দুনিয়ার জমিনে থাকবে না। কবরের জগতে আল্লাহ রাখবেন। এই কবরের জগতের মধ্যে একদিন আল্লাহ এই কবরের জগৎটাও শেষ করে দিবেন। এই চার জগৎ ক্ষণস্থায়ী, একটা জগৎ হলো চিরস্থায়ী, সেটা হলো আলমে আখিরাত পরকালের জগৎ। এই পরকালের জগৎটা হলো চিরস্থায়ী, আর এই চারটি জগৎ হলো ক্ষণস্থায়ী। যারা রূহের জগতের মধ্যে বলেছে আমার রব আল্লাহ, দুনিয়ার জমিনে বলেছে আমার রব আল্লাহ,
এবং এ কথার উপরে অটল অবিচল থেকেছে, রবকে রব বলে স্বীকার করেছে এবং রবকে রব বলে স্বীকার করার পর রবের উপরে অটল অবিচল থেকেছে। তার সামনে যত মুসিবত আর বাধা আসুক না কেন, সে রব চাহি জিন্দেগি যাপন করেছে, শয়তান চাহি জিন্দেগি যাপন করে নাই। একটা হলো রব চাহি জিন্দেগি, আর একটা হলো শয়তান চাহি জিন্দেগি। আমি আমাকে প্রশ্ন করি, আমি কি রব চাহি জিন্দেগিতে আসি না শয়তান চাহি জিন্দেগিতে আসি? আমি কি রব চাহি জিন্দেগির মধ্যে আসি নাকি শয়তান চাহি জিন্দেগির মধ্যে আসি? আমি কোন জগতের মধ্যে আসি? আমি কি ধোঁকার মধ্যে আসি নাকি রব চাহি জিন্দেগির মধ্যে আসি? দুনিয়ার মধ্যে যারা রব চাহি জিন্দেগি যাপন করবে, রব যা চেয়েছে তাই সে বান্দা করে, রবের হুকুম অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করে। জীবনে কখনো রব চাহি জিন্দেগি ছাড়া চলে না। এই লোকটা যদি মারা যায়, এই লোকটা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটার কবরে যখন মওত হবে তখন তার জবান দিয়ে বের হবে আল্লাহ। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মার রব্বুক, তোমার রবকে, ওই বান্দা বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই রবের সাথে যার সম্পর্ক ছিল সে বলে দিবে আমার রব আল্লাহ। এই জন্য ভাই, দুনিয়ার জগতের মধ্যে রবের সাথে সম্পর্ক লাগাও। এই দুনিয়ার যার সাথে সম্পর্ক লাগাবা, দুনিয়াটাই হলো পুরা দুনিয়াটাই হলো ধোঁকা। যদি এই দুনিয়ার জমিনের মধ্যে রবের সাথে সম্পর্ক লাগাইতে পারো, তুমি দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও বাচ্চা। কবর তোমার, হাসর তোমার, মিজান তোমার, পুলসিরাত তোমার, দুনিয়ার সব তোমার। এই জন্য দুনিয়ার জীবনটারে কার সাথে সম্পর্ক লাগাইতে হবে বলেন? ও যুবক বাবাজিরা বলো, কার সাথে সম্পর্ক লাগাইতে হবে? রবের সাথে সম্পর্ক লাগাইতে হবে। রব ছাড়া আমার এই পৃথিবীর মধ্যে আপন আর কেউ নাই। আমার সবচাইতে বড় আপন আমার আল্লাহ। আমার আল্লাহ কত বড় আপন! এ দুনিয়ার মধ্যে যত মেহনত, যত চেষ্টা ফিকির, যত যাই কিছু করো না কেন, যার জন্য তুমি জীবন দিলে, যার জন্য তোমার জীবন কুরবানি করলে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বাপ তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাপের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না।
সবাই ইয়া নফসি ইয়া নফসি, নিজের আমল নিয়ে ইয়া নফসি ইয়া নফসি। আজকে যে সন্তানের জন্য আমি আমার জীবন কুরবানি করেছি, আজকে যে সন্তানের জন্য আমি আমার হায়াতকে কুরবানি করেছি, কিয়ামতের ময়দানে ওই সন্তান আমার কোনো কাজে লাগবে না। আমার কাজে লাগবে কি? আমার কাজে লাগবে হলো দুটো জিনিস, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে আমল। ঈমান আর আমল যার আছে কবর তারা চিনবে, ঈমান আর আমল যার আছে হাসর তারা চিনবে। ঈমান আর আমল যার আছে দুনিয়ার সব তারা চিনবে। যার ঈমান আর আমল আছে, যার মাওলার সাথে সম্পর্ক আছে, যার রবের সাথে সম্পর্ক আছে, তার দুনিয়ার সব চিনবে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব তার হয়ে যায়। ও দুনিয়াদার ইমানদার আল্লাহর গোলাম, তুমি যে দুনিয়াটা কামাইতেছো কি পরিমাণ কামাই করতে পারবা? তুমি কামাইতে কামাইতে একটা মৌজার মালিক হইতে পারবা না। তুমি কামাইতে কামাইতে একটা উপজেলার মালিক হইতে পারবা না। তুমি কামাইতে কামাইতে একটা জেলার মালিক হইতে পারবা না। তুমি কামাইতে কামাইতে একটা বিভাগের মালিক হইতে পারবা না। তুমি কামাইতে কামাইতে একটা বাংলাদেশের মালিক হইতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, তুমি যদি আমি আল্লাহর জন্য জীবনকে কুরবানি করো, আমি আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করো, আমি রবকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করো, আমি আল্লাহ দুনিয়া, এই দুনিয়া এক দুনিয়া না, আমি আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করব। কি পরিমাণ মাল তুমি কামাবা, যে মালের পিছনে তুমি তোমার হায়াত শেষ করে দিতেছো, যে মালের পিছনে তুমি তোমার জীবন কুরবানি করে দিতেছো, এই মাল তোমার কোনো কাজে লাগবে না। কিয়ামতের ময়দানে আফসোস করবা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ও মুসলমান ভাইরা রে আমার, এখন তো আমি বুঝতেছি না, আমার দুনিয়া আমার চোখের সামনে শুধু দুনিয়া। আমার পাশওয়ালা ভালো হয়ে গেল, আমার পাশওয়ালা ভালো হয়ে গেল, একটা বিল্ডিং আমার 2টা বিল্ডিং হইলে ভালো হয়। পাশওয়ালার এত সম্পদ আমার এর চাইতে বেশি হইলে ভালো হয়। ও দুনিয়াওয়ালা, ও দুনিয়াওয়ালা ভাই, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিম সাল্লু। বান্দা কিয়ামতের ময়দানে আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমলনামা হাতের মধ্যে না দেয়া হইতো, হায় আফসোস যদি আমার হিসাব না নেওয়া হইতো, ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মানুষ সময়ের আফসোস করবে আর বলবে, আমি যে সময়টা দুনিয়ার পিছনে ব্যয় করেছি, আমি যে সময়টা দুনিয়ারে চাকচিক্যময় দুনিয়ার পিছনে সময়টা নষ্ট করেছি, আমি যে দুনিয়ার মহাব্বতে আমার আখিরাত নষ্ট করেছি, আমি যে সময়টা নষ্ট করেছি, মসজিদ থেকে মুয়াজ্জিনে আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, আমি কানের মধ্যে তালা লাগাইয়া দিয়েছি, আমাকে ফজরের সময় ডাক দিয়েছে মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। আমি আরামের ঘুমের কারণে আমি ফজরের নামাজ কাজা করে দিয়েছি,
আমি জোহরের নামাজ কাজা করে ফেলেছি, আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি সময়টাকে কাজে লাগাইতে পারি নাই। মানুষ সময়ের আফসোস করবে ওই দিন। বলেন তো দেখি বাবাজিরা, ওই কিয়ামতের ময়দানে সময়ের আফসোস করে কি কাজে লাগবে? দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ হায়াতের মধ্যে একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, যদি কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ করবেন, যে গাছের ছায়া 500 বছর একটা তেজি ঘোড়া দৌড়ায়া শেষ করতে পারবে না। ও বাবা, কবরে শুয়ে যদি একবার না 1000 বলেন সুবহানাল্লাহ, যদি পরকালে যায় বলেন সুবহানাল্লাহ 1000 বার পড়েন, বলেন কয়টা নেকি আমলনামার মধ্যে হবে? একটা নেকিও আমলনামার মধ্যে হবে না। এই জন্য বাবারা, দুনিয়ার জমিনটা হলো কামাইয়ের জায়গা, দুনিয়ার জমিনটা হলো আখিরাত কামানের জায়গা, দুনিয়ার জমিনটা হলো মওলা পাওয়ার জায়গা, দুনিয়ার জমিনটা হলো আল্লাহকে রাজি করার জায়গা। এ দুনিয়ার জমিন থেকে যে আল্লাহকে রাজি করে যাইতে পারবে, এ দুনিয়ার জমিন থেকে যে মওলাকে রাজি করে যাইতে পারবে, এ দুনিয়ার জমিন থেকে যে রব চাকি জিন্দেগি যাপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তালাশ করে আমাকে আল্লাহর জান্নাতে দিয়া দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকতে বলবেন, ও গোলাম, এ দুনিয়ার জমিনের মধ্যে তুমি ঘুমকে হারাম করে দিয়েছ, এ দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার সব কিছু হারাম করে দিয়েছ। আমি রব যেমনে চলতে বলেছি তোমার জিন্দেগিটা ওইভাবে চলেছে। কত মানুষ কত ভালো খাবার খাইছে, হালালভাবে চলছো, কিন্তু হারামের দিকে তাকাও নাই। কত মানুষ কত আরামায়েশে চলছে, তোমার দিনটা এত কষ্টে গেছে। এক বেলা পেট ভরে খাইলে আর এক বেলা খাওয়ার মতো তৌফিক তোমার ছিল না। তারপরেও তুমি আমার মহাব্বতে হারামের মধ্যে মুখ লাগাও নাই, তারপরেও তুমি তো আমার মহাব্বতে আমার নাফরমানির দিকে যাও নাই। তুমি আমার পাগল ছিলে, তুমি আমার পাগল ছিলে। দুনিয়ার মহাব্বত তোমাকে, দুনিয়ার মহাব্বত আমার থেকে তোমাকে আলাদা করতে পারে নাই। ও পাগল, দুনিয়ার জমিনে তুমি আমার পাগল ছিলে, আজকের দিনে আমি মওলা, আমি মওলা তোমার পাগল, আমি মওলা আজকে তোমারে আমার জান্নাতে নিয়ে দিব। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে তালাশ করে জান্নাতে দিবেন। ওই বিলালের মতো যদি ঈমান আমার থাকে, যেই বিলালকে মায়া গরম উত্তপ্ত বালুর উপর দিয়া টানছে, টানার পরে বলছে আল্লাহ ছাড়বি নাকি এই উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে তোকে প্রতিনিয়ত টানবো? ওই বিলাল ডাকতে বলে, আমি যে রবের উপরে ঈমান এনেছি, আমি ওই রব কখনোই ভুলতে পারবো না। ও দুনিয়াদার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার গুনাহ করতে সাময়িক সময়ের মজা, কিন্তু সাজা অনেক। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ পড়তে তার 10 থেকে 15 মিনিট সময় লাগতো, এই 15 মিনিট সময় সে আল্লাহর জন্য দেয় নাই, এই জন্যে তার 2,88,00,000 বছর জাহান্নাম। ও বাবাজিরা, ও পদ্মার অন্তরালের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, দুইটা পা ধরে বলে যায়, তুমি যেই পরিমাণ মাওলার জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবা, যেই পরিমাণ কবরের আযাব সহ্য করতে পারবা, ওই পরিমাণ মাওলায় পাকের নাফরমানি করো। যেই পরিমাণ শাস্তি ভোগ করার ক্ষমতা তোমার আছে, ওই পরিমাণ মাওলার নাফরমানি তুমি করো। আর যদি তোমার দিল বলে আমি তো দুনিয়ার চুলার আগুন না, মোমবাতির আগুনের কাছে বড় দুর্বল, এই দুনিয়ার সাধারণ মোমবাতির আগুনের কাছে বড় দুর্বল, এই মোমবাতির আগুন
আমি সহ্য করতে পারি না। মওলার জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই ফিকির যদি তোমার দিলের ভিতরে থাকে, এই ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে, দুনিয়ার কোনো কিছু তোমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারবে না। বিলালকে এত টানে, গরম বালির উপর দিয়ে টানে। বিলাল জবান দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। আমার এই জীবনটা যদি দেহর থেকে বের করে ফেলাও, তো আল্লাহর থেকে আমাকে দূরে সরাইতে পারবা না। যতই শাস্তি দিয়েছে উমাইয়া, যতই বিলালকে শাস্তি দিয়েছে, আল্লাহর থেকে দূরে সরাইতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়াদার আল্লাহর গোলাম, তুমিও যদি আল্লাহর পাগল হয়ে যাও, মোহাব্বতটা যদি আল্লাহর সাথে জমে যায়, ভয় যদি আমার মওলারে করো, আমার আল্লাহরে যদি ভয় করো, ও আল্লাহ আমি তো বড় দুর্বল, আমি সব লাইনে দুর্বল, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে কুদরতিভাবে হেফাজত করো। তুমি যদি গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা মুজাহাদা করো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ কয় যারা চেষ্টা করে গুনাহ থেকে বাঁচার জন্য, যারা চেষ্টা করে নাফরমানি থেকে বাঁচার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে বাঁচার তৌফিক দান করি। আমি আল্লাহ অবশ্যই আমাকে পাওয়ার রাস্তা তাদের সামনে খুলে দেই। আমাকে পাওয়ার জন্য যারা মাহফিলের ময়দানে এসে আমাকে তালাশ করে, ইজতেমার ময়দানে গিয়ে আমাকে যারা পাওয়ার জন্য তালাশ করে, যারা উলামা ইকরামের মজলিসে এসে আল্লাহ পাওয়ার তালাশ করে, যারা মাদ্রাসার মধ্যে এসে কোরআন সুন্নাহ পড়ে যারা আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার সমস্ত রাস্তাগুলি তাদের সামনে খুলে দেই। ও বাবাজিরা, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করতে রাজি আছি কি নাই? আমি যদি আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করি, আমি যদি রব চাকি জিন্দেগি গঠন করার জন্য চেষ্টা মুজাহাদা করি, আমার কাজ হইল চেষ্টা মুজাহাদা করা আর আল্লাহর কাছে তৌফিক কামনা করা। আমি তো বড় দুর্বল, আমল করি তাও আমলটাও আল্লাহর জন্য হয় না। যে আমল আমি করি রব চাহি আমল আমি করতে চেষ্টা করি, হয় না। আমি যখন কোনো আমলের সামনে দাঁড়ায় যাই আর আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ নামাজটা যেমনে পড়ার দরকার ছিল পড়তে পারি নাই, রোজাটা যেমনে রাখার দরকার ছিল রাখতে পারি নাই, তোমাকে যেমনে ডাকার দরকার ছিল ডাকতে পারি নাই। আল্লাহ আমি বড় দুর্বল, আমাকে তুমি দয়ার নজরে কবুল করে নাও। বান্দা যখন আল্লাহর সাথে মহাব্বত লাগায়া আল্লাহকে ডাকে, বান্দা যখন মহাব্বত লাগায়া মালিকের সামনে দাঁড়ায় যায়, বান্দা যখন মহাব্বতের সাথে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি বড় দুর্বল, আমি বড় গুনাহগার, গুনাহ করতে করতে আমার কলবটারে নাপাক বানায়া ফেলেছি, গুনাহ করতে করতে আমি হাতটারে নাপাক বানায়া ফেলেছি, গুনাহ করতে করতে আমি জবানটারে নাপাক বানায়া ফেলেছি। ও আল্লাহ, এমন একটা হাত তুমি আমাকে দিয়েছিলে যেই হাতের মধ্যে কোনো গুনাহের আচর ছিল না, এমন একটা জবান তুমি আমাকে দান করেছিলে যে জবানের মধ্যে কোনো গুনাহের আচর ছিল না, এমন একটা পা তুমি আমাকে দান করেছো যে পায়ের মধ্যে কোনো গুনাহের আচর ছিল না। ও আল্লাহ, গুনাহমুক্ত একটা জীবন দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমাকে পাঠাইছো। আমি এত বড় নিমুখ হারা,
এই হাতটাকে গুনাহ করতে করতে নাপাক বানায় ফেলেছি, এই জবানটারে গুনাহ করতে করতে নাপাক বানায় ফেলেছি, এই চোখটাকে গুনাহ করতে করতে নাপাক বানায় ফেলেছি। এমন কোনো অঙ্গ নাই গুনাহ করি নাই, তোমার মহাব্বত আমার দিলের ভিতরে নাই। ও আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়ায় গেছি, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন ব্যথা নিয়ে আল্লাহকে ডাক দেয় আর আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে আমার কুদরতি কোলে তুলে নিলাম। এই জন্য বাবাজিরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাকে পাঠাইছেন রব চাকি জিন্দেগি যাপনের জন্যে। যখন কোনো গুনাহের চাহিদা আমার আপনার দিলের ভিতরে আসে, মানুষ গুনাহ করবেই, কারণ মানুষকে দুই ক্ষমতা দিয়ে আল্লাহ বানাইছেন। বলেন কয় ক্ষমতা? এক নম্বরে গুনাহ করার ক্ষমতা, আর এক নম্বরে নেকি করার ক্ষমতা। ফেরেশতা আল্লাহ বানাইছেন, ফেরেশতারে আল্লাহ দুই ক্ষমতা দেয় নাই, একটা ক্ষমতা দিয়েছেন। ফেরেশতারে শুধু নেকি করার ক্ষমতা দিয়েছেন। এই জন্য ফেরেশতা নেকি করে গুনাহ কি জিনিস বোঝে না। আল্লাহ মানুষকে দুই ক্ষমতা দিয়েছে, নেকি করার ক্ষমতা আবার গুনাহ করার ক্ষমতা। বান্দা গুনাহ করে আবার নেকিও করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষ শয়তানের পিছু পড়ে, নফস শয়তানের উপরে পড়ে, তুমি গুনাহ করে ফেলো, তো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। মুমিন ব্যক্তির আলামত হইল গুনাহ যখনই করে ফেলে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর সাথে হিসাব মিলায়া রাতের বেলায় ঘুমায়। ও বাবা, আমার ঘুমটা কেমন হয়? তুমি একটা দোকানদারি করো, দোকানের ব্যবসার হিসাব তোমার আছে। 5 বিঘা জমি তুমি চাষ করেছো, এই 5 বিঘা জমির হিসাব তোমার আছে। আর এই 24 ঘন্টার হিসাব কেন তোমার নাই? আজকের দিনে কয়টা নেকি আমি করলাম, কয়টা গুনাহ আমি করলাম। তুমি যখন রাতের বেলায় বিছানার সাথে মাথাটা লাগাও, তুমি তখন গুনার উপরে তুমি কয়টা গুনাহ 24 ঘন্টার মধ্যে করেছো। আর মাওলারে যদি ডাক দেব না, আল্লাহ না জানি আজকের রাত আমার জীবনের শেষ রাত। যদি জীবনের শেষ রাত মনে করে ঘুমাইতে যাও, আর যদি আল্লাহকে ডাকতে বলো, আল্লাহ যে দিনটা অতিবাহিত করলাম, এই দিনটা আমার জীবনের শেষ দিন, যেই রাতে আমি ঘুমাইতে বিছানায় আসলাম, এই রাতটা আমার জীবনের শেষ রাত। ও আল্লাহ, জীবনটারে তো গুনাহ করে গুনাহের দ্বারা জর্জরিত করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। হিসাব নিকাশ মিলায় রাতের বেলায় ঘুমাও। ও দোস্ত, কয়দিনের দুনিয়া, কয়দিন তুমি দুনিয়ার মধ্যে থাকবা। এই জন্য আমাদের বড়রা বলেন, যেই পরিমাণ জাহান্নামের শাস্তি তুমি ভোগ করতে পারবা, ওই পরিমাণ মাওলায়ে পাকের নাফরমানি করো। আর যদি মাওলায়ে পাকের নাফরমানি, মাওলায়ে পাকের জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার না থাকে, হাতে ধরি পায়ে ধরি ফিরে আসো, আল্লাহ তোমাকে ডাকে। আল্লাহ বলে, ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আয় আয়। বান্দা কই যাস? গুনার দিকে যাস না, নাফরমানির দিকে যাস না, আয় আমার দিকে আয়। তুই তো বড় দুর্বল, জাহান্নামের শাস্তি তোর দ্বারা ভোগ করা সম্ভব না। বান্দা কিয়ামতের ময়দানে আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মানুষ সময়ের আফসোস করবে, মালের আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া। অবৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক, আজকে আপনি কোটি টাকার মালিক, আজকে আপনি 2টা বাড়ি ঢাকার শহরের মধ্যে আছে, গ্রামের বাড়িতেও বাড়ি আছে। আজকের রাত্রে যদি আমার আপনার মৌত হয়ে যায়, যদি মৌত হয়ে যায় রে বাবা,
চোখটা বুঝা মুরাকাবা করো। দেখো তোমার সামনে কত লোক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার যদি আজকের রাত্রে মওত হয়ে যায়, রাত্রে বেলায় ঘরের মধ্যে তোমার সন্তান তোমাকে রাখতে রাজি নাই, রাজি থাকে না, তোমাকে বাহিরে বের করে দেয়, বেশি সময় তোমাকে রাখতে চায় না। জানাজার নামাজে হুজুরেরা কথা বলে, বেশি সময়ও কথা বলতে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? বেশি সময় কথা বললে বলে হুজুর জানাজার ময়দান ওয়াজের ময়দান না। কথা বলেন ঠিক কি ঠিক না? এত আদরের মোহাব্বতের সন্তান, এত কামাই রোজগার করে এত কিছু তুমি তৈরি করলা, মওলার কবরে কি নিয়ে তুমি রওনা করলা? তোমার সম্পদ তোমার কাজে লাগলো না, তোমার সন্তান তোমার কাজে লাগলো না, তোমার মাল তোমার কাজে লাগলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, তোমার মাতবাড়ি সরদারি কোনো কাজে লাগলো না, তোমার চেয়ারম্যানই কোনো কাজে লাগলো না, তোমার মেম্বারই কোনো কাজে লাগলো না। আরে ক্ষমতার বলে কত মানুষের উপরে জুলুম করেছো, কে কার উপরে জুলুম করে? ও বাবাজিরা, ও পদ্মার অন্তরালের মা, ভালো করে শুনো, কে কার উপরে জুলুম করে? প্রত্যেকেই নিজে নিজের উপরে জুলুম করে, কেউ কারো উপরে জুলুম করে না, নিজের উপরে নিজে জুলুম করে। অন্যায়ভাবে আপনি একজনকে ঠকাইলেন, অন্যায়ভাবে একজনকে আপনি আঘাত করলেন, মনে করলেন আমি জিতে গেছি, আমার পাওয়ার আছে, আমি আর একজনকে মামলায় হারাই দিছি, আমি জিতে গেছি। আপনি কি জিতলেন? আপনি তো নিজেরে ঠকাইলেন। নামাজের মধ্যে মানুষ বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, বলে কি বলে না? বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করেছি। নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করেছি। বান্দা যখন গুনাহ করে, বলেন তো দেখি, বান্দা যখন গুনাহ করে এই গুনার বোঝা কি তার সন্তান নিবে, তার ভাই নিবে, তার পাড়া প্রতিবেশী নিবে? কারো বোঝা কেউ বহন করবে না, যার যার বোঝা সেই সেই নিজে বহন করবে। আপনি যে আর একজনকে ঠকাইলেন, আর একজনকে ক্ষমতার বলে মারধর করলেন, আর একজনের হক নষ্ট করলেন, মনে করলেন আমি জিতে গেছি। আপনি যে এগুলি করে গুনাহ করলেন, অন্যায় করলেন, এই পাপের শাস্তি ভোগ করবে কে বলেন? এই পাপের শাস্তি আমাকে আপনাকেই বহন করতে হবে। তাইলে আমি যার উপরে জুলুম করলাম সে তো কিয়ামতের ময়দানে আমার এই পাপের শাস্তি ভোগ করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার উপরেই বর্তাবে। আমি যে জুলুম করেছি এই জুলুমের শাস্তি আমার উপরেই বর্তাবে। এই জন্যে দোস্তরে, কে কার উপরে জুলুম করে এই কথাটা সব সময় মনে রাখার দরকার। কে কার উপরে জুলুম করে? প্রত্যেকেই নিজে নিজের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ কারো উপরে জুলুম করে না, প্রত্যেকেই নিজে নিজের উপরে জুলুম করে। এই জন্য বাবাজিরা কিয়ামতের ময়দানে ক্ষমতার উপরে বান্দা আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার বাচ্চাই আমাকে শেষ করে দিয়েছে, আমার মাতবাড়ি আমাকে শেষ করে দিয়েছে। আল্লাহ কায় ও বান্দা আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতারা ধর এই জাহান্নামের আসামিকে ধর। জাহান্নামের আসামিকে ধরে যখন ওই জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলবে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও দোস্ত, একবার ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, আজকে যদি তুমি জেলখানার মধ্যে, দুনিয়ার জেলখানার মধ্যে যাও, একদিন, 2 দিন, 3 দিন পরে সন্তানদেরকে বলো আমার জমি জমা যা আছে সব বিক্রি করে হলেও আমাকে জামিন করার ব্যবস্থা কর। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার জেলখানা তোমার কাছে ভালো লাগে না, দুনিয়ার জেলখানায় তোমার তে আগুনের মধ্যে দেয় না, দুনিয়ার জেলখানায় তোমার তে ওই রকম শাস্তি তোমাকে দেয় না। আল্লাহর যে জেলখানা
ওই জেলখানার মধ্যে তুমি কেমনে থাকবা? নিজেকে কখনো কি এ প্রশ্ন করেছো কিনা? ও বাবাজিরা, এই জন্যে আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আজকে যারা মাহফিলের আয়োজন করেছে তাদের সকলের মাকসাদ আমিও যাতে হিদায়ত পেয়ে যাই, আপনারাও যাতে হেদায়েত পেয়ে যান, আমিও যাতে রবচাহি জিন্দিগি যাপন করি, আপনারাও যাতে রবচাহি জিন্দিগি যাপন করেন। আমাদের সকলের মাকসাদ একটাই। এই জন্য বাবাজিরা, আমার এই জীবনটারে আমি রবচাহি জিন্দিগি যাপন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও বাবাজিরা, ভালো করে শুনেন, আলোচনা শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এ কথার উপরে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা এসে সুসংবাদ প্রদান করে। কখন করে? মৌতের সময়, যখন বান্দা হাই হুতাশ, মৌতের সময় এসে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর গোলাম, তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, রব চাহি জিন্দিগি করেছো, এই মৌতটাও তোমার আল্লাহর জন্যে, দুনিয়াটাও ছিল তোমার আল্লাহর জন্যে, কবরটাও তোমার আল্লাহর জন্যে, অতএব আল্লাহ তোমার জন্যে যথেষ্ট, আল্লাহ তোমার। আর যার আল্লাহ হয়ে যায়, দুনিয়ার সব তার হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা সুসংবাদ দেয়, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ যে ওয়াদা তোমার সাথে করেছেন, আল্লাহ ওই ওয়াদা অনুযায়ী তোমাকে সব প্রদান করবেন। এই জন্য যারা রব চাকি জিন্দিগি যাপন করতেছি, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরেও ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। আমি রাজি আছি দুনিয়ার জমিনের মধ্যে রব চাকি জিন্দিগি যাপন করার। কারা কারা রাজি আছি রব চাকি জিন্দিগি যাপন করার? আল্লাহ আমাকে আপনাদের সকলকে রব চাহি জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।